আজকে তাড়াতাড়ি একটু বাইরে বেরোনোর আছে, তো খেয়ে দিয়ে বেরোবো। বেগুন ভাজা আর ডিমের ঝোল ভাত করছি। তো ডিম 4টে ডেকচিতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম যাতে চটজলদি রান্নাটা হয়ে যায়। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ডিমগুলো প্রথমে ভেজে তুলে রাখলাম। এবার ওই বাকি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে পর আমি আদা, জিরে, ধনে, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে ভালো করে কষে নিলাম। অল্প হলুদ দিলাম, লবণ আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি একটু দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষে আর আলুগুলো যে খোসা ছাড়ানো আলুগুলো পিস করেছিলাম সেগুলো ওই মশলার মধ্যে একটু ভালো করে কষে নিলাম, যার ফলে নুন, মিষ্টি, ঝালটা আলুর মধ্যে একটু ঢুকে যায়। এবার ভালো করে কষে গরম জল আরেকটা বাটির মধ্যে বসিয়ে সেই ফুটন্ত জলটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঝোলটা ফুটতে থাকলে আমার ডিম যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি ঝোলটা নামিয়ে নেব। চটজলদি রান্না করতে হলে ডিমের ঝোল ভাত খুব একটা ভালো খাবার, যেটা খুব সহজেই হয়ে যায়। আমি রান্না করে ফেলেছি, এবার আমি একটু পরিবেশন করে দেব। 2টো ডিম, আলু আর ঝোল দিয়ে দিচ্ছি। কোথাও বেরোতে হলে একটু বাড়িতে খেয়ে নিলেই ভালো, নাহলে রাস্তায় কীরকম খাবার পাওয়া যাবে, কতটা হাইজেনিক হবে, সেই চিন্তাটা থাকে না। বাড়িতেই আমি সাধারণত কিছু একটা খাওয়ার ব্যবস্থা করি, তার মধ্যে এই ডিমের ঝোল ভাতটা খুবই একটা ভালো খাবার, খেতেও খুব সুস্বাদু হয়, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর কুকারে আলুটা সেদ্ধ করে নিলে আর আলু সেদ্ধ করার জন্য যে টাইমটা কড়াতে লাগে সেটা লাগে না। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি, আমি পরিবেশন করে দিলাম। এটা একটু খেয়ে বেরোতে পারলে আর রাস্তায় খাওয়ার চিন্তাটা আর থাকে না। দুপুরবেলায় বেরোলে একটু ভারী কিছু না খেলে ঠিকঠাক লাগে না, সেই জন্য দুপুরবেলায় কোথাও বেরোলে এইটা আমি খুব সহজেই রান্না করতে পারি, তাড়াতাড়ি হয়েও যায়।